ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে যে হুমকি দিয়েছে যে আগামী কয়েক সপ্তাহ কঠিন আঘাত হানা হবে ইরানে, এর পরপরই চীন কিন্তু জবাব দিয়েছে, বলেছে দ্রুত যুদ্ধবিরতি। এটা কাকে বলছে? ট্রাম্পকে বলছে। এশিয়ার অন্যতম শক্তিধর, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীন, সেই ইরানে লঙ্কাকাণ্ড চলছে। চীন অত্যন্ত কৌশলী একটা দেশ, তারা সহসায় যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু চীন যদি মনে করে যে ইরানে আঘাত হানার মধ্য দিয়ে কার্যত আমেরিকা তার শক্তি বিস্তার করছে, পরবর্তীতে চীন, রাশিয়া এই শক্তিগুলি আক্রান্ত হইতে পারে এবং তার বন্ধু দেশগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে, চীন কিন্তু ছাড়বে না। চীন এবং রাশিয়া কিন্তু ভয়াবহ। সেটা ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, সেই রাফাল যুদ্ধ বিমানগুলো কিন্তু আকাশে, মাঝ আকাশে অকেজ হয়ে গেল, তাদের রাডার সিস্টেম অচল হয়ে গেল এবং 2 থেকে 3টা রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করলো পাকিস্তান। পাকিস্তানের নিজের সেই সক্ষমতা নেই। ভারত বুঝতে পারলো এটা হচ্ছে চীনের প্রযুক্তি। তো এখন সেই উন্নত প্রযুক্তিগত সহায়তা যদি শুরু করে ইরানকে, ইরান যেহেতু 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধে টিকে আছে, এখন চীন, রাশিয়া 2 শক্তি বুঝতে পারছে যে না, সম্ভব। ইরানের যে বাহিনী আছে সেই বাহিনী মোকাবেলা করতে পারবে এবং আমেরিকা ওই দূর দেশ থেকে এসে বা ইসরায়েল এসে ইরানকে কিছু করতে পারবে না। ইরান একটা বিশাল দেশ। তো সুতরাং চীন কিন্তু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দৌড়ে গিয়েছিল চীনের কাছে এবং চীন তখনই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। আজকে গত রাতে যেহেতু ট্রাম্প হুমকি ধামকি দিয়েছে, আজকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বেজিং এমন আহ্বান জানালো। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয়। সংঘাতের চরম বিস্তার কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না। এ সময় সংশ্লিষ্ট উভয় পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান মাও নিং। হোয়াইট হাউসে বুধবার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হামলার মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। এই হামলা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চালানো হবে। তার ভাষণের কয়েক ঘন্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া বিবৃতিতে বলা হয়, আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল আম্বিয়া বলেছে, আরো বিধ্বংসী, ব্যাপক এবং ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন। তার মানে যেমন হামলা করবে আমেরিকা, তার পাল্টা জবাব দেবে। এই হামলার ফলে কি হচ্ছে? মধ্যপ্রাচ্যে আরব দেশ, মিত্র দেশগুলো কার্যত তছনছ হচ্ছে। মানে চূড়ান্ত বিশ্লেষণে আরব বিশ্ব কিন্তু ধ্বংস হচ্ছে। ট্রাম্পের একটা লজ্জাহীন লোক, সে যে কোনো সময় ধম করে আপোষ করবে, যুদ্ধ থেকে বেরিয়ে আসবে। কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে আরব বিশ্বের ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল। চীন হয়তো এটা সামাল দেওয়ার চেষ্টা করছে, কারণ এর আগে জানেন যে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ঐক্য স্থাপন করে দিয়েছিল, কিন্তু এটা চীনই হয়তো এশিয়া অঞ্চলের বা এই অঞ্চলের মূল নেতা হিসেবে আবির্ভূত হইতে পারে, তেমন একটা সম্ভাবনা এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু সামনে চলে আসলো।